আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে আমার রেসিপিটা দেখে নিয়ে যাক। আজকের আমার রেসিপি হলো, সামনে ভ্যালেন্টাইন্স আসছে, ভ্যালেন্টাইন্স স্পেশাল ক্যারোটের ফ্রুট কেক। আমি এখানে 4টে গাজর নিয়েছি, কতটা পরিমাণ লাগবে জানি না, সেই জন্য 4টে গাজরকে ভালো করে ছিলে নিচ্ছি। আর এখানে আমি সব কিছু মেজারমেন্ট কাপে নেব। আর আপনাদের বাড়িতে মেজারমেন্ট কাপ যদি না থাকে তাহলে বাড়িতে যে কাপে চা খান সেই কাপে নিয়ে মেপে পরিমাণটা সমান করে নিলেই হয়ে যাবে। কেক বানাতে গেলে কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে এই পরিমাপটা যেন সঠিক মাপ হয়। সঠিক মাপে করলে কেক কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে, কোনো খারাপ হবে না কেক। সেই জন্য কেকের এই যে পরিমাণগুলো নেবেন উপকরণ, সেগুলোর মাপটা যেন সঠিক মাপ হয়। আমি এখানে 4টে গাজর নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে ডগের অংশগুলো কেটে বাদ দিয়ে যেদিকে সরু গ্রেটার সেদিকে গ্রেট করে নেব। আমি 2টো গ্রেট করেছি, মাপটা দেখে নিচ্ছি। পুরো 1 কাপ ভর্তি হয়নি, আরও অর্ধেকটা লাগলো আমার। এখানে অর্ধেকটা কেটে আমার এখানে 2.5টা গাজর লেগেছে, 1.5টা রয়ে গেছে, 1 কাপ হয়ে গেছে। এখানে আমি চিনিটা নিয়েছি, এটা গুড় দিয়ে করলেও হবে, পাউডার গুড় পাওয়া যায়। আর চিনিটার সঙ্গে 3টে এলাচের দানাকে ছাড়িয়ে নিয়ে সেগুলো ওই চিনির সঙ্গেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 কাপ গাজর আটার সঙ্গে 1/2 কাপ চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1/4 কাপ টক দই দিলাম, 1/4 কাপ তেল দিলাম, সাদা তেল। এটা যদি ঘি দিয়ে করেন তাহলে তো আরও ভালোই হবে, সবারই বাড়িতে তো ঘি থাকে না, তাহলে সাদা তেল দিয়ে করলেও হবে। ওই মিশ্রণগুলোকে আমি হ্যান্ড উইক্সি করে 1 মিনিট ফেটিয়ে নিলাম, ফেটিয়ে রেখে দিলাম। এবারে আমি কেক টিনটা তৈরি করে নেব। এটা বাড়িতে কাগজ না থাকলে একটু ব্রাশ করে তেল বুলিয়ে দিয়ে উপর থেকে আটা বা ময়দা ছড়িয়ে দিলে হয়ে যাবে, আর সেটে যাবে না। আর নর্মাল যে কাগজ দিলেও হবে, আর না হলে ওই বেকিং বাটার পেপার, আমার কাছে ইকোবেক পেপার ছিল, আমি ওটা দিয়ে করছি। আমি একটু মেপে সাইজটা করে কেটে নিচ্ছি। সাইজ কাটতে যেয়ে আমার খুবই অসুবিধা হয়েছিল, আমি কাটাকুটিটা একটু ভালো হয় না ঠিক সাইজ করে। ও যা হয়েছে তাই যথেষ্ট, ওইভাবেই নিয়ে নিলাম কেটে কুটে। কাগজ কাটা হয়ে গেছে, আমি এবারে অল্প সাদা তেল দিয়ে ব্রাশ করে কাগজটা ছাঁটিয়ে দিলাম। কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। এখানে 1 কাপ গাজর বলে 1 কাপ আটা দিচ্ছি, যে বাড়িতে আমরা রুটি খাই সেই আটাই দিচ্ছি। ওখানে আমার লিকুইডটাতে ঠেকে যাচ্ছিল, সেই জন্য আমি একটা শুকনো জায়গা নিলাম, ওর মধ্যে আটাটা দিয়ে চেলে নিচ্ছি। 1 কাপ আটাতে 1/4 কাপ পাউডার দুধ দেব। এটা যে কোনো কোম্পানি নিলেই হবে। 1/4 কাপ আমার হয়নি, আমি 10 টাকা নিয়েছিলাম, পরিমাণটা একটু কম হয়ে গেছে। দুধের পরিমাণটা একটু বেশি দিলে কেকটা খেতে আরও ভালো হবে। আর 1 টেবিল স্পুন এখানে বেকিং পাউডার দিয়েছি, আর 1/2 টিস্পুনেরও কম বেকিং সোডা দিয়েছি। এগুলোকে বেশ ভালো করে চালিয়ে নিলাম। চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি 1 চিমটির মতো লবণ দিচ্ছি, মিষ্টি ব্যালেন্সটা ঠিক হবে বলে। আর শুকনো উপকরণগুলো এতে দিয়ে, এগুলোটা কিন্তু এই স্টেপটা খুব সাবধানে করতে হবে, একদমই তাড়াহুড়ো করা চলবে না। আর হ্যান্ড উইক্সে করে নয়, এরকম যদি স্প্যাচুলার না থাকে, আমার স্প্যাচুলার ছিল না, একটা প্লাস্টিকের ছুরি ছিল, তার সাহায্যে আমি নেড়ে নিলাম। আর এখানে আটাটা তো ড্রাই হয় খুবই, এটা নেই, ওই জন্য এখানে 2 চামচের জায়গায় আমার 3 চামচ দুধ লেগেছিল। ব্যাটারটা একটু মোটাই হবে, এখানে বেশি দুধ দেওয়া চলবে না। অন্য কেকে যেমন নর্মাল ব্যাটারটা হয় পাতলা, সেরকম হবে না, একটু গাঢ় হবে এটা। 3 চামচের মতো আমার দুধ লাগলো, 1/4 কাপের একটু কম। এবার গাজরটা মিশিয়ে দিচ্ছি। গাজর ময়েশ্চার এতেতে, কারণ ওটা গেলেই ওর পানি বের হবে, সেই কারণে দুধের পরিমাণটা অল্প দিলাম। গাজরটাকেও হালকা হাতে মিশিয়ে নেব। গাজরটা আমার মিশানো হয়ে গেছে। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দেবো। ড্রাই ফ্রুটসটাও অপশনাল, দিতেও পারেন, না দিলেও পারেন। এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। যেহেতু কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, 4টে কাজু, 4টে আমন্ড, আর কিছু কিশমিশ। এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো দিলে খেতে টেস্টটা আরও ভালো হয়ে যায়।
ওগুলোকে নিয়ে হালকা হাতে আরও একটু মিশিয়ে নিলাম। কেক টিনটা কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। এই ব্যাটারটা হয়ে যাওয়ার পর বেশিক্ষণ রাখা চলবে না, সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। এর ঘনত্বটা কতটা গাঢ় হয়েছে এইভাবে পড়ছে দেখতে পাচ্ছেন, এরকম হবে ব্যাটারটা। এভাবে একটু নর্মাল ব্যাটার হলে ঠুকে দিলেই ঠিক হয়ে যাবে। এটা একটু সাইজে শেপ করে দিচ্ছি এর সাহায্যে, একটু ঠুকে দিলাম। ওদিকে আমি কড়াইটাকে ফ্রি হিট করতে দিয়েছি। আজকে আমি কুকারে নয় কড়াইয়ে করছি। লবণ দিয়ে আর ফ্রি হিট করে নিয়েছি 15 মিনিট লো ফ্লেমে। এটা এবার ঢাকা দিয়ে মিনিট 15 হয়ে যাবে, তখন আমি এখানে খুলে চেরিগুলো দিচ্ছি। এগুলো আগে দিয়ে দিলেই হয়তো বসে যেত না, আমি ভাবলাম হয়তো বসে যাবে, সেই জন্য পরে দিচ্ছি। আজকে আমি প্রথমেই কেকটা বানালাম, গাজরের কেক কোনো দিনই বানাইনি আমি। 45 মিনিট পরে একটু চেক করছি, কিন্তু কাঁচা আছে, আরও 15 মিনিট হবে। কেকটা বেক হতে আমার 1 ঘন্টা টাইম লেগেছিল। আরও 15 মিনিট পরে চেক করলাম, এখন আর একটু ভিজে নেই। এবারে আমি সবসময় একটা এরকম তোয়ালি ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবেন, 1 ঘন্টা ঠান্ডা করে নেব। চাকুর সাহায্যে ধারগুলো কেটে দিয়ে কেকটা একটা সুন্দর গাজর আর সব কিছু আছে, সেন্ট বেরিয়েছে। খুবই সফট নরম হয়েছে। দেখতে পেলেন ভ্যালেন্টাইন স্পেশাল আমার কেক হয়ে গেল। তাহলে বন্ধুরা এইভাবে এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে, হ্যাঁ আর একটা জিনিস, এই কেক কাটার সময় সবসময় এরকম করাতের মতো চাকু নেবেন, তাহলে কেক ভালো কাটা হবে। আর প্লেন চাকু নিলে কী হবে, কেক কাটতে যেয়ে বেশি ঝুরো ঝুরো হয়ে যাবে। তাহলে যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর কেমন লাগলো কমেন্টে যে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট শুনলে আমি আরও উৎসাহিত হব। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা টাচ করে দেবেন, তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কেকটা নরম, খুব সুন্দর খেতে হয়েছিল টেস্টটা। তাহলে বন্ধুরা ভ্যালেন্টাইন স্পেশাল এরকম গাজরের ফ্রুট কেক বানিয়ে নেন, হেলদি আর টেস্টি। ছোট বড় বাচ্চারা সবাই খেতে পারবে। খুবই টেস্ট আর দারুণ হয়েছিল খেতে। আর এই কেক কিন্তু কড়াইয়ের জায়গায় কুকারেই করবেন। কড়াই একটু ফাঁক ছিল, ওই জন্য আমার তলাটা একটু সামান্য বসে গিয়েছিল। এটা কুকারে করলে ওরকম হবে না, এর থেকেও সফট হবে। যে সফটটা হয়েছিল আমার, এর থেকেও সফট হবে। তাহলে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।